শোনো কাকা, তুমি একটা পাগল বলে দুটো বিয়ে করেছো। এখনকার যুগে মানুষ একটা বলে হিমশিম খেয়ে যাচ্ছে, সামলাতে পারছি না। আমি আর পাচ্ছি না। ওগো, কি হলো তোমার? এই তুই আমার স্বামীকে মেরে ফেললি নাকি রে? ডাক্তার রোগী রাখে, তাই বলে সব দায়িত্ব ডাক্তারের নাকি? কেউ কেউ তো মরেও যায়, তাই বলে ডাক্তার কি করবে? আমি মরিনি, আমাকে নামা। আরে বাবা! কই গো, তোমরা কোথায় গেলা? এ দেখো তোমাদের জন্য শাড়ি ব্লাউজ কিনে এসেছি। শাড়ি আর ব্লাউজ কিনে এনেছো? ঠিক আছে, আমাকে আগে দাও। আমি বাড়ির বড় বউ, আমি আগে নিব। না, আমি বাড়ির ছোট বউ, আমি আগে নিব। না, আমি আগে নিব। আরে চুপ করো, তোমাদের দুধ না লিখে এসেছি। কার জন্য কোনটা এসেছি সেটা আমি জানি। আমি পছন্দ করে নিয়ে এসেছি। কোনো সময় তোমরা ঝামেলা ছাড়া থাকতে পারলা না। এই কাজই করার ভয়ে আমি দুধ না লিখে শাড়ি আসলাম, তাও সেই ঝগড়া শুরু হয়ে গেল। এই দুই বইয়ের জ্বালা আমার তো আর ভাল লাগছে না। আমি হাতে গিয়ে কিনে আসলো, আমাকে ভাগ করে দিতে দাও। ঠিক আছে, তাহলে কাকে কোনটা দিবা দাও? তানিয়া, তুমি এদকে এই ব্যাগটা লাও। আর সোনালি, তুমি এদকে এই ব্যাগটা লাও। এই মিছি, আমাকে দেখি কি তোর বুড়ো মনে হয়? এ কি শাড়ি আইন দিয়েছিস? এই শাড়িতে বুড়োরা পরে, আমি ওই শাড়িটা নিব। না, এই শাড়ি আমি দিব না। এই শাড়ি আমার স্বামী নিজে হাতে এনে দিয়েছে, আমি নিব। শোন বুড়ো মিনছি, শাড়ি দিতে বল, না হলে কিন্তু এখনি মেরি তোর মুখ টুক ফাটি দেব। সোনালি, কিন্তু তুমি ঝামেলা করো না। আসলে এই শাড়িটা তোমার লেগে পছন্দ করে এসেছিলাম, কিন্তু ও যখন শুনছে না, আমি দরকার হয় তোমাকে এরকম একটা শাড়ি এনে দিব। হ্যাঁ, আমার স্বামী যখন বলেছে এই শাড়িটা আমি নিব, দেশে কিনি। ওগো, ওই মাগি যে আমার হাত থেকে শাড়িটা কেড়ে নিল। তুমি কিছু বলছো না যে? কি বলবো আমি বলো দিনি, ওর সাথে আমি পারবো নাকি? তুমি চুপ করো, তোমাকে তো বলছি আরেকটা শাড়ি আমি কিনে এনে দিব। ও হইলো একটা আস্ত বয়ার। এই, তুই কি বললি? আমি বয়াত? দেখলা, তোমার লিগে আমাকে মার খেতে হইলো। চুপ করো তো, যাওয়ার হয়ে গেছে। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। এই মিনসি, চুপ করবো মানে? যতদিন তুই এই বাড়িতে আমাকে বিয়ে করলে এসেছিস, ততদিন থেকে আমি সুখে শান্তিতে থাকতে পারিনি। তুই হলি সব অশান্তির গুড়া। শোন সোনালি, তুই যতই এভাবে টানাটানি করিস, এই শাড়ি তুই পাবিনি। দেখলি তো, আকাশ আমাকে বেশি ভালোবাসে, তার লেগে এই শাড়িটা আমাকে নিতে বললো। এই মিনসি, ও কি বলছে রে? ওকে যদি ভালোবাসিস তো আমাকে কেন বিয়ে করলে এসেছিস? শিগগির বল, তুই কাকে ভালোবাসিস? আমি তো তোমাকেই ভালোবাসি। ঠিক করে বলো, কাকে বেশি ভালোবাসো? गजब बेइज्जती है। আমি তো তোমাকেই বেশি ভালোবাসি। এই মিনসি, তুই যাকে ভালোবাসিস তাহলে আমাকে কেন বিয়ে করলে এসেছিস তাই বল। দেখো দিনি, এক্ষুনি শাড়িলি ঝগড়া হইতে হইতে ভালোবাসালি টানাটানি লেগ গেল। আল্লাহ, এখন আমি কমনে যাব? তোমরা চুপ করো গো, আর অশান্তি করো না, আমার ভাল লাগছে না। তুই হলে সব কাজের গুড়া। তুই যদি শাড়ি কিনে না নিয়ে আসতি তাহলে এইভাবে ঝগড়া হইতো না। আবার শাড়ি আনলে দুটো শাড়ি আসলে দুই বার লেগে তুই একরকম লিয়ে আয়। তা না, একটা লেসে বুড়ো মানুষের আর একটা লেসে কচি মানুষের। ওই, তুমি ঠিকই বলেছো, যত দোষ সব এই মিনসির। আজ তোকে বলতেই হবে, তুই দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসিস। লাও, তোমরা ঝগড়া করো না। তোমরা দুজনাই তো আমার বউ, আমি তোমাদের দুজনাকেই সমান ভালোবাসি। ও, তাহলে তুই হলি নাগরের গুরু। আমার কাছে তোর বড় বড় কত দুর্নাম করে করে আমাকে বিয়ে করলে, আর এখন দুজনাকে ভালোবাসিস? হ্যাঁ, তাই তো। আমার কাছে তো তোমার সব দুর্নাম করে, তার মানে সব দোষ হইছে এই মিনসির। হ্যাঁ বুবু, তুমি ঠিকই বলেছো। এই মিনসি দুপুরকে ঠান্ডা করতে হবে। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। ছেড়ে দাও গো, মরে গেলাম গো, ছেড়ে দাও গো। মনটা বলে বউ ছেড়ে এক্ষুনি পালা, কেন যে আমি পড়েছিলাম বিয়ের মালা। সতীনের জ্বালা, হাই সতীনের জ্বালা। ওই ছোট মাগির উপর রাগ করি আমার স্বামীটাকে কি মারা মান্নু। হাজার হলো আমার স্বামী মনটা খারাপ করছে, দেখি কমনে গেল। ডেকিলে এসে দুটো ভাত খাওয়াই। ওগো, তুমি এইভাবে বসে কাঁদো না। তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। চলো দুটো খাওয়া দাওয়া করলাও গা।
কেঁদো না, চুপ করো। আসলে ওই সতীনের পাল্লাই পড়ি মেরে ফেলেছি। না হলে তোমার গায়ে হাত দিয়ে বললো, হাজার হলো তুমি আমার স্বামী, আমাকে ক্ষমা করে দাও। কি বলবো তানিয়া, তুমি আমাকে এখন এরকম ভালোবাসো? ওই সোনালীকে বিয়ে করার আগে যদি তুমি আমাকে এইভাবে ভালোবাসতাক, আমি কি বিয়ে করতে কাকে বলো? ওরে আমার মধুরে, থাক যা হার হয়ে গেছে, তুমি বাড়ি চলো। ওই বড় উপরে রাগ করে স্বামীটাকে কত মার মারনু, কি মজা লাগছে। ওকে তুই এখন কি করে খাবো? থাক, আমার এই খাবার আর ঢুকবে না। থাক, আগে আমার স্বামীকে খাওয়াবো, তারপরে গার আমি খাবো। বসো, থামো, আমি ভাত লে আসি। এই দেখো লাও, তুমি ডিমের কারি খেতে পছন্দ করো, তার লেগে ডিমের কারি রেঁধেছি। কোনোদিন তোমাকে এভাবে গায়ে হাত তুলবো না। ঠিক আছে তানিয়া। কি গো, আমাকে ভাতটা খেতে দাও, থালাটা শরীরে লাগে নে। শুনো, তোমার উপরে এমনি কত অত্যাচার করেছি আমি। আজ আমি নিজে হাতে রান্না করেছি তোমাকে খাওয়াবো বলি, তুমি আমার রান্না খাবা। আর তাছাড়া ওই মেয়েকে আমার বিশ্বাস নাই, খাবারের সাথে কোথায় কি মিশিয়ে দিবে তার ঠিক নাই। আমি ওর রান্না খেতে দিব না। শোনো, ওই থালের ভাত তুমি খাবা না। এই দেখো আমি তোমাকে খাই দিচ্ছি, লাও। লাও লাও, না, খাও। ওর রান্না আমি তোমাকে খেতে দিব না। আমি তোমার লাগি রান্না করেছি, আমি খাই দিব। আমি খাবার খুলে খাবো বলে মুখে আটকে গেল। তোমাকে তো এই খাবো কি করে বলি। আর তুমি ওর খাবার খাবা, ও আমি কোনোদিনই সহ্য করব না। এই সজ্জা, আমার স্বামী আমার ভাত খাবে। এই তোর স্বামী না, আমার স্বামী আমার ভাত খাবে। কষ্ট করে আমি রান্না করলাম, আর তুই আমার ভাতের থালে পানি ঢেল দিলি। তুই কি মনে করেছিস ভাতের থালে পানি ঢেল দিয়ে আমার স্বামীকে ভাত খাওয়ানো আটকাতে পারবি? তা কোনোদিন পারবি নি। আমার স্বামীকে আমি এই পথে খাওয়াবো। আমি থাকতে তুই কোনোদিন ভাত খাওয়াতে পারবি নি। আমি বাড়ির বড় বউ, আমি আগে খাওয়াবো। এই লাও, খাও। শিগগিরই তোকে আমার রান্না করে খেতে হবে। শোন, তুই যদি ওর হাতের রান্না খাস তাহলে তোর কপালে আজ কষ্ট আছে। তুই আমার হাতের রান্না খাবি। ওগো, তোমরা ঝামেলা করো না, আমার পিছল খিদে লেগেছে। দরকার হয় দুধ নাই খাও আমাকে। ও মিনসি, তুমি ভাল ভালা হয়ে আসলা, আর এখানে দুধনা রান্না খাবা? মিনসি, তোমাকে দুধনা রান্না খাওয়াচ্ছি। সতীনের জ্বালা, ওর সতীনের জ্বালা। মার মিনসিকে ভালো করে মার। সব কাজের বুড়া এই মিনসি। মনটা বলে বউ ছেড়ে এক্ষুনি পালা। কেন যে অনেক সহ্য করেছি, আমার সহ্য করবো না। তোদের একটা ব্যবস্থা আমি করে ছাড়বো, থাম। এই, তুই কি ব্যবস্থা করবি রে? ভাইপো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো কাকা, তোমার নাক মুখের এরকম অবস্থা কেন? ভাইপো, দুটো বি করে আমার জীবন শেষ ভাইপো। শোনো কাকা, তুমি একটা পাগল বলে দুটো বিয়ে করেছো। এখনকার যুগে মানুষ একটা বলে হিমসে খেয়ে যাচ্ছে, সামলাতে পারছি না। আর তুমি দুটো বিয়ে করেছো, তোমার তো অবস্থা খারাপ হবে। তুমি বেঁচে আছো, আই তোমার ভাগ্য। ভাইপো, আমি ভালো বুঝা বুঝে গেছি। তুই বলি আমি কোনোদিনই সংসার করে সুখ পাবো না। তুই একটা বউকে আমি ডিভোর্স দিব, তো কোন বউকে ডিভোর্স দিব আমি বুঝতে পারছি নি। দুটো বউর মধ্যে যে বউটা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে বউটাকে আমি রাখবো, তার সাথে সংসার করব। আর যে আমাকে ভালোবাসে না ওকে আমি ডিভোর্স করে দিব। কিন্তু আমাকে দুটো বউর মধ্যে কে যে বেশি ভালোবাসে এই দিয়ে আমি প্রমাণ করতে পারবো না। দুই বই আমাকে সমানে ধরে ধরে মারে। শোনো কাকা, দুই না সমানে ধরে মারলেও ভালো তোমাকে বাসে, আসলে হিংসা সহ্য করতে পারে না, তাই হয়তো মারে। তাহলে
ভাইপো আমাকে একটা বুদ্ধি দাও, কি করলে বুঝতে পারবো কোন বউটা আমাকে বেশি ভালোবাসে। তারপর না হয় অন্য বউটাকে ডিভোর্স দিয়ে দিব, আর না হলে আগে থেকে যাকে থেকে ডিভোর্স দিয়ে দিই, তাহলে তো আমার লস হয়ে যাবে। ঠিক আছে, বুদ্ধি দিতেছি, এখানে আসো। ঠিক আছে ভাইপো। এ দেখো লাও, ভাত খেয়ে লাও। আমার মুখ, আমি আর পাচ্ছি না। ওগো তোমার কি হলো গো? ওগো তুমি কথা বলছো না কেন? ওঠো ওঠো ওগো। লাও লাও, আর অভিনয় করো না, ওঠো। কি হলো, শুনছো না যে? উঠো। ওগো তুমি ওঠো ওগো। হায় হায়, আমার স্বামী মরে গেল গো। ওগো ওঠো গো। ওগো, কি হলো তোমার? এই তুই আমার স্বামীকে মেরে ফেললি নাকি রে? তোর স্বামী আর আমার স্বামী না, আমারও তো স্বামী। ভাত খেতে খেতে হঠাৎ করে মরে গেল রে বোন। ওগো, তোমরা কে কোথায় আছে? তাড়াতাড়ি আসো গো, আমার স্বামী মরে গেল গো। শালা কি ঝামেলায় পড়নু রে। দুজনার কে বেশি ভালোবাসে সেটা তো আমি বুঝতেই পারছি নি। দুজনাই তো সমানে কাজছে, এখন কে বেশি ভালোবাসে বুঝবো কি করি? যাক, এত সহজে আমাকে হাল ছাড়লে হবে না। কে যে আমাকে বেশি ভালোবাসে এ আমাকে জানতেই হবে। বারবার পরীক্ষা করা যাবে না। এই পরীক্ষায় যে পাশ করবে তার সাথে আমি সংসার করব, আর আরেকটা বউকে ডিভোর্স করে দেব। এই দুটো বলি আমার জীবন একবারে শেষ হয়ে গেছে। ওগো, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলা গো? এখন আমি কার ভরসায় থাকবো গো? আরে সর্বনাশ, আমার বড় বউ তো বিশাল কাটছে, তার মানে আমার বড় বউই বেশি ভালোবাসে। তাহলে সোনা লিখে ডিভোর্স দিয়ে দিব এবার। আরে সর্বনাশ, এই সতীন যেভাবে কাটছে, এর থেকে জোরে যদি না কাটি তাহলে তো আমি হেরে যাবো। ওগো, আমার কি সর্বনাশ হলো গো। তুমি চলে গেলা, আর আমি এখন এই সতীনের মুখ কি করে দেখবো গো? জানে স্বামী। শালা আচ্ছা ঝামেলায় পড়ি কেন রে? ভাইপো আমাকে কি যুক্তি দিল? এ তো কে আমাকে বেশি ভালোবাসে বুঝতে তো পারছি নি। দুজনা সমানে কেটে চলে যাচ্ছে। এই তোমার থামো থামো থামো, লাস্টের সামনে তোমার হয়ে কান্নাকাটি করো না, লাস্টে কবর দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ, এখন জ্বালাই পড়নু রে। এখন তো আমাকে কবর দিয়ে দিবে। কবর খোলা হয়ে গেছে, আপনার দাফনের ব্যবস্থা করুন। আরে সর্বনাশ, এখন যদি আমি কিছু না বলি এই শালারা তো আমাকে কবরে পুঁতে দিয়ে চলে আসবে। এ ভাই, আমি মরিনি রে, আমাকে কবরে নিয়ে যাসনি। এই কে কথা বললো? এ যে আমি রে, আমি মরিনি, আমি বেঁচে আছি। এই শালা কোন যন্ত্রণায় পড়নু? আমি ভূত না, আমি মানুষ। এই রাত বিরিত কম নেই বা ঘুরে বেড়াবো, কে কমনে চোর পুলি মারতে লাগবে তাখানে বাড়ি যাই। তানিয়া, ও তানিয়া। বোন, কে এত রাতে ডাকছে?
কি জানি বোন, আমার তো ভয় লাগছে খুব। চলো লক লক করে গেটটা কি খুলে কি আমি মরিনি। ভূত ভূত কে কোথায় আছে আমাকে বাঁচাও ভূত 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 না আমি মানুষ, আমি মরিনি রে। ভূত ভূত কে কোথায় আছে আমাদেরকে বাঁচাও ভূত ভূত আরে সর্বনাশ, কেস তো জটিল হয়ে গেছে। এই যেভাবে চিল্লাইছে ভূত ভূত করি, কে কোন ইনশাআল্লাহ ফিরতে লাগবে, টাকানে পালাই। শালা গ্রামবাসীরাও ভূত বলে ভয় পালিয়ে গেল। আবার আমি বাড়িতে গেলাম, আমার দুই টুপো দুজনার কেউ আমাকে চিনতে পারলো না, তারাও ভূত বলে ভয়ে পালিয়ে গেল। এখন আমি কি করব? যাক, ইমাম সাহেবের ঘরে তো লক করে চলে আসলাম। ইমাম সাহেব খাবার দিলে আসুক, ওই দুজনা ভাগ করে খাবো, আর ওকে ব্যাপারটা সব খুলে বলবো। ইমাম সাহেব, আপনি এতক্ষণে কার আসলেন? আপনার দিকে আমি দেখুন থেকে অপেক্ষা করছি। লেসেন খাবার দেখাই, বিশাল খিদে লেগেছে। ওরে বাবারে, ভূত ভূত আমার গাড়ি ঢুকি আমার সাথে বাচ্চা আছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছে আমাকে বাঁচাও, ভূতে খেয়ে নিল। সর্বনাশ, এখন যদি সবাই ছুটি চলে আসে আমাকে তো পিটি মেরে ফেলবে। এখন আমি কি করব? শালা রোশনে বুদ্ধি দিলি তো আমার আচ্ছা কাজ হয়ে গেল। এখন আমি কি করব? যাই ওই ভাইপুর কাছে যাই, ভাইপুকে কি ঘটনাটা বলি কি। সে সবই তো শুনলাম, তো তুই এই কাজ কেন করতে গেছিস বলদিনি? এখন ছেলেটাকে ভূত ভূত করে তাড়িয়ে বেড়াচ্ছে, কে কখন ধরি মেরে ফেলবে। আব্বা তুমি তো চিন্তা করো না তো, আর দোষ নাই, লোকে একটা বুঝাইতে পারছে না, আর ও দুটো বই করেছে কেন? বাত তো সহি है। বুদ্ধি দিয়ে কর্তব্য আমি একটা দিয়েছিল, কাজ হয়নি ও বুঝে লেখা। ডাক্তার রোগী রাখে, তাই বলে সব দায়িত্ব ডাক্তারের নাকি? কেউ কেউ তো মরেও যায়, তাই বলে ডাক্তার কি করবে? তুই এই কাজটা ঠিক করিসনি, খবরদার উল্টো পাল্টা কাউকে বুদ্ধি দিবিনি। তুমি বকো না তো, আমার ঘুম আইছে, আমি ঘুমিয়ে গেলাম। ভাইপো ভাইপো। ও আকাশ, আসো ভিতরে আসো। কিছু বলছো নাকি? আমার আর কিছু বলার নাই, ভাইপুর ভূত দিলি আমার জীবন শেষ। শুনো আকাশ, তুমিও তো ভেঙে পড়ো না, রওশন আমাকে সব বুঝিয়ে বলিছে, তো তোমার চিন্তা করার দরকার নাই। সকাল হোক, আমি গিয়ে তোমার বউকে বুঝিয়ে বলবো। আজকের রাতটা তুমি এখানে থেকে যাও। সে নাই থাকবো, কিন্তু পেটে তো আমার ইঁদুর চড়ছে। খাওয়া জ্বালায় আমি মরে গেলাম, তুই একটু খেতে দেন কিছু। ঠিক আছে, এসো। শুনেন শুনেন শুনেন, বিশেষ একটি ঘোষণা। দুদিন আগে যে খবর ছড়িয়েছিল আকাশ মরার পর ভূত হয়ে ছুটে বেড়াচ্ছে, আসলে সে মরেনি। ওই আকাশ নিজেরই বুদ্ধি খাটিয়ে মরার অভিনয় করেছিল তার দুই বউকে পরীক্ষা করার জন্য। তাই অযথা কেউ আতঙ্কিত হবেন না, ভূত বলে কোনো কিছু নেই। বোন, আমাদের স্বামী আমাদেরকে এইভাবে ঠকালো। আমি ভেবেছি আমার স্বামী গলায় ভাত বেঁধে সত্যি সত্যি মরে গেল। আমিও তো তাই ভাবছিলাম বোন, তাহলে ও শেষ পর্যন্ত আমাদেরকে এইভাবে পরীক্ষা করার লেগে নাটক করলো। বোন, মুখে যতই বলি, মারধর যতই করি, তবুও তো সে আমার স্বামী। তাকে আমি স্বামী বলে মানতুক, আর ও যখন এত বড় কাজ করেছে, যে একজনকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করেছে, সুতরাং আমি নিজে থেকে বাদ হয়ে গেলাম। ওর ভাত আমি আর খাবো না। আমিও বোন নিজে থেকে বাদ হয়ে গেলাম, আমি আর ভাত খাবো না। আমি আজকে বাড়ি থেকে বেরিয়ে চলে যাব। আমিও বাড়ি থেকে চলে যাব। যে নিজের বউকে পরীক্ষা করে বাদ দেওয়ার জন্য, আমি তার ভাত খাবো না। তানিয়া তানিয়া, সোনালি সোনালি। ও তানিয়া, কমনে গেল রে সব?
শামিউল শোন, শামিউল তোর ভাবিদেরকে দেখেছি। হ্যাঁ দেখবো না কেন, তুই ভাবি তো বাড়ি ছেড়ে চলে গেল। তুমি নাকি পরীক্ষা করতে গেছো, তাই মনের দুঃখে তোমার ভাত খাবো না বলে চলে গেল। তাহলে আমি দুটো বই হারানো। আনা হ্যাঁ